শীতের দিন শেষ, এখন আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে। আর গরমের খাবার মানে একটু তেল মশলা ঝাল কম হলেই শরীর ভালো থাকে। আজকে তেল মশলা কম দিয়ে একটি রেসিপি করে দেখাবো। আজকে রান্না করব থানকুনি পাতা। থানকুনি পাতা নিয়ে নিয়েছি। থানকুনি পাতা থেকে আমি শিকড়গুলো সব বেছে নিয়েছি। এখন গোটা ধুয়ে কেটে নিব। থানকুনি পাতাগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। পাতাগুলো আমি মিহি করে কুচি কুচি করে কেটে নিব। মিহি করে কুচি করা হয়ে গেছে। আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি কয়েক টুকরো করে ভেঙে দিব। শিম নিয়েছি। শিমগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কড়াইতে পানি দিয়ে দিলাম। পানি গরম হয়ে আসলে আমি কুচনো থানকুনি পাতাগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। শিম দিয়ে দিচ্ছি। সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। পানিতে বলক চলে আসলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো দিয়ে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। সবগুলো আরেকটু মিশিয়ে নিব। তারপরে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে সেগুলোতে পানিতে মিশিয়ে আমি মিশ্রণটি দিয়ে দিব, যাতে একটু থকথকে ভাব চলে আসে। দেখুন, তরকারিটি দেখলে বুঝতে পারবেন একটু ঘন ঘন থকথকে ভাব চলে আসছে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটি বোলে ঢেলে নিব। কড়াইটি পরিষ্কার করে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। রসুন থেতো করে দিয়ে দিব। 2-3টা কাঁচা শুকনো মরিচ দিয়ে দিব।
দিয়ে একটু নেড়ে চেড়ে নিব লাল হয়ে আসা পর্যন্ত। লাল হয়ে আসলে আমি তরকারিটি ঢেলে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। 2-3 মিনিট ফুটলে রেডি হয়ে যাবে থানকুনি পাতার রেসিপি। এটি গরমে দুপুরবেলায় ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিবেন।